আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা সকালে নাস্তা সেরে নিলাম। এখন আমরা যাব হিমছড়ি। একটা গাড়ি ঠিক করতেছি, আমরা সবাই মিলে হিমছড়ি যাওয়ার জন্য চিন্তা করছি। গাড়িটা ঠিক হয়ে গেছে। গাড়িতে করে আমরা এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এখনও আমরা ডলফিন মোড়ের কাছাকাছি আছি। ডলফিন মোড় হয়ে আমরা তারপরে এই মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা হিমছড়ি যাব। আমরা রাস্তার দুই ধারে হোটেলের দৃশ্য দেখতে দেখতে এখন মেইন ড্রাইভ রোডের দিকে যাচ্ছি। মেইন ড্রাইভ রোডে গেলে একদিকে পাহাড় আর আরেকদিকে সাগর, খুব সুন্দর লাগে এই ভিউটা। সাগরের সাথে আকাশটা মিলে গেছে। এই সিনারি দেখতে দেখতে আমরা হিমছড়ির দিকে যাচ্ছি। কক্সবাজার আমাদের আজকে দ্বিতীয় দিন। আমরা গতকালকে ঢাকা থেকে ট্রেন যোগে কক্সবাজার আসছি। প্রথম দিন ছিল, আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমরা সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছিলাম, সেখানে ছিলাম, বাইরে বেশি ঘুরতে পারি নাই। আমরা গাড়ির থেকে দূরে সাগরের ভিউটা দেখতে পাচ্ছি। ঝাউবনের মাছ দিয়ে সাগরের বড় বড় ঢেউ কিনারে এসে আছাড় খাচ্ছে এবং আকাশটা নীল, সাগরের পানিটা নীল, দূরে মিলে গেছে। এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে। মেইন ড্রাইভ রোডের এক সাইড দিয়ে কাজ হচ্ছে। এই কাজের কারণে গাড়ি অত জোরে চালাতে পারতেছে না, বিভিন্ন জায়গায় গাড়ি থেমে থেমে যাচ্ছে। এই পাশ দিয়ে দেখলাম ব্লকের ব্যারিকেড তৈরি করতেছে। ব্লকের ব্যারিকেড দেখতে দেখতে আমরা হিমছড়ির গেটের কাছাকাছি এখন চলে আসলাম। এখনই আমরা গাড়ির থেকে নামবো। আজকের আবহাওয়াটা ভালো আছে। গতকালকে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন বাসার থেকে বৃষ্টি ছিল। আমরা হিমছড়ির গেটের সামনে চলে আসছি, গাড়ির থেকে নামলাম। ওখানে ছেলেপেলেরা ফুল নিয়ে আসছে। এই যে হিমছড়ি গেট, এখান থেকে আমরা পাহাড়ে উঠব। পাহাড়ের থেকে সাগরের ভিউ এবং ভিতরে যে ঝর্ণা আছে, ঝর্ণার ভিউটাও আমরা দেখব। এখানে অনেক দোকান, আগে এত দোকান ছিল না। আমরা 2023 সনে যখন আসছিলাম দোকান খুব কম দেখছিলাম। এবার দোকানগুলি অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে এবং অনেক দোকান হয়েছে। এখানে আরও কিছু কাজ হচ্ছে, বড় মার্কেটের মতো হবে মনে হয়। আমাদের লোকজন যারা গেছে তারা বিভিন্ন দোকানে কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। টুকটাক সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখলাম। বিভিন্ন রকমের শামুক, ঝিনুক, বার্মিজ আচার, চকলেট, তারপর 3 পিস, স্যান্ডেল, পাখা, ক্যাপ, সুন্দর। আমরা সানগ্লাসও দেখলাম। এগুলো দেখে আমরা এখন সামনে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টারের এখানেও অনেক দোকান আছে, দোকানগুলি আরও দেখলাম ঘুরে ঘুরে। এখন আমরা টিকিট নিব। এখান থেকে হিমছড়ির টিকিট সংগ্রহ করতে হবে। আমরা এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেছি। জনপ্রতি টিকিট 35 টাকা করে। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আমরা 5 জন, 5টা টিকিট নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে আইসক্রিম খাচ্ছি সবাই। আইসক্রিম খেয়ে তারপরে পাহাড়ের উদ্দেশ্যে সিঁড়িতে ওঠার জন্য রওনা দিব। টিকিট চেকিং করে আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। এখানে কিছু নতুন সিঁড়ির কাজ হচ্ছে দেখলাম, ভালো উন্নয়নের কাজ চলতেছে। তা আমাদের যে পুরাতন সিঁড়িটা, যেই সিঁড়িটা দিয়ে এর আগেও আমরা হিমছড়ি দেখছি, সেই সিঁড়িতে এবার ওঠার জন্য সিঁড়ির কাছে চলে গেলাম। অনেক মানুষ সিঁড়িতে নেমে আসতেছে। আমাদের হাতে আইসক্রিম ছিল, আইসক্রিমটা খেতে খেতে আমরা আস্তে আস্তে সিঁড়িতে ওঠা শুরু করলাম। সিঁড়ির মাঝে মাঝে একটু প্লেন জায়গাগুলো আছে, ওখানে যারা জিরে নেওয়া যায়। এখানে যে কাজ চলতেছে, এখানে বেঞ্চ ছিল, আমরা বেঞ্চে একটু একটু বসলাম এবং কাজটা দেখতেছি। এরপর আমরা আবার দ্বিতীয় ধাপের সিঁড়িতে উঠে উপরের দিকে উঠে শুরু করলাম। সিঁড়িতে ওঠার সময় অতটা কষ্ট হয় নাই, কিন্তু সিঁড়িগুলো একটু ছোটো ছোটো খাস, একটু বড় বড় হলে সিঁড়িতে পাও দিয়ে উঠতে পারতাম। আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে বলতেছিলাম যে সিঁড়িতে উপর দিকে ওঠার সময় আলহামদুলিল্লাহ বলতে হয় এবং নামার সময় সুবহানাল্লাহ বলতে হয়। আমরা সেই আলহামদুলিল্লাহ বলতে বলতেই উপরের দিকে উঠে গেলাম। এখান থেকে গাছের ফাঁক দিয়ে সাগরের ভিউগুলো দেখা যাচ্ছে। আমরা
পুরোপুরি উপরে চলে আসছি। এখান থেকে সাগরের ভিউটা দেখতে খুবই সুন্দর। সাগর নীল, আকাশ নীল, সাগর এবং আকাশ মনে হচ্ছে এক জায়গায় মিলে গেছে। সাগরের ঢেউগুলো খুব গর্জন উপর থেকে শোনা যাচ্ছিল। হিমছড়িতে কিছু পয়েন্ট আছে, সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। তারপরে ভিতরের দিকে গেলাম। হিমছড়ির ভিতর দিকে একটা ক্যান্টিনের মতো আছে, সেই ক্যান্টিনের ওখানে আমরা গেলাম। ওখানে যে দেখলাম যে ওখানে ডাব বিক্রি করতেছে। এই পাশে পাহাড়, ভালোই লাগতেছিল দৃশ্য, এবং সাগর এবং আকাশ দূরে এক হয়ে গেছে। এই দৃশ্য খুব সুন্দর লাগতেছিল। আমরা এখন উপরে এই ক্যান্টিনের দিকে চলে আসলাম। এই ক্যান্টিন পর্যন্তই শেষ। ক্যান্টিনে আমরা ছাদে উঠছি। ছাদের থেকে একটা ভিউ আছে যে সাগরের এখানে ছবি তোলার, এই ভিউগুলো দৃশ্যগুলো দেখতেছি বা ছবি তুলতেছি। এখান থেকে দুইটা সাইডের সাগর দেখা যায়। এটা হলো গিয়ে আপনার সামনের সাইড, আর ওই পাশটা হলো ডান দিকের সাইড। আমরা এখানে কিছু ছবি তুললাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে সাগরের এবং আকাশের দৃশ্যগুলো দেখলাম, ঝাউবন দেখলাম। এরপরে আমরা নিচের দিকে নামার জন্য সিঁড়ির থেকে যাওয়া শুরু করলাম এবং নিচে নামার চেষ্টা করলাম। এই সাইডটা দিয়েও আপনার দূরে সাগরের দৃশ্য দেখা যায়। এটাও খুব সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, কারণ কি সাগর এবং আকাশের কালার একই ছিল। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। সিঁড়ি দিয়ে আমরা সবাই নামতেছি। নামার সময়, ওঠার সময় যেটুকু কষ্ট হয়েছে, এই কষ্ট নামার সময় লাগতেছে না। আমরা সুন্দরভাবেই নামতে পারতেছি। আসলে কি দুই সাইডে খুব দৃশ্য, টিলা, গাছপালা, সাগর, এই দেখতে দেখতে নামতে অত কষ্ট লাগে না। আমরা সুন্দরভাবেই নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমরা যাব ঝর্ণার কাছে। এই রাস্তা দিয়ে ঝর্ণা, ওই সামনে দেখা যাচ্ছে যে পানি পড়তেছে, ওটাই ঝর্ণা। ঝর্ণাতে মোটামুটি ভালোই পানি পড়তেছে। আর এই পাশে একটা ঝর্ণা ছিল, যেটা ওই যে গেট দিয়ে আটকানো আছে, ওখানে পানি অত নেই, কারণ ওখানে ঝর্ণায় মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তো হয়তো এই জন্য গেট দিয়ে আটকে রাখছে। আমরা ঝর্ণার সামনে চলে আসছি। ঝর্ণার ভিউটা খুব সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার পানি। এই রাস্তাটা বন্ধ, এখান দিয়ে পানি আসতেছে, পানির দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এই দৃশ্যগুলো দেখে এখন এই ঝর্ণার এই পাশটা চলে আসতেছি। অনেক মানুষ ছিল এখানে, তারাও এসে বিভিন্ন সাইড থেকে ঝর্ণার দৃশ্য দেখতেছে, ছবি তুলতেছে। এই ঝর্ণাটা এই পাশে বন্ধ, আমরা এই পাশের ঝর্ণাটা এবার যে ছবি তুলব। ঝর্ণার কাছাকাছি যাওয়ার জন্য সাইড দিয়ে আমরা উঠে গেলাম। ওখানে পানি এবং পিছলা, বেশি উঠতে পারলাম না, রিক্সও নিলাম না। আমরা একটু কাছাকাছি থেকেই কিছু ছবি তুললাম, ঝর্ণার ছবি তুললাম। ঝর্ণার পানি দেখলাম খুব পরিষ্কার, সাদা এবং ঠান্ডা পানি। আমরা এখন ঝর্ণার নিচের দিকে নেমে ঝর্ণার ছবিগুলো তুলব। নিচে নামছি, আমরা নিচে নেমেও ছবি তুলতেছি। ঝর্ণা দেখে আমরা বের হয়ে আসতেছি। এই পাশ দিয়েও কিছু দোকান ছিল, দোকানগুলো দেখতে দেখতে আমরা এখন বের হয়ে আসতেছি। দুপুর হয়ে গেছে, আমরা সেই পাহাড়ে উঠছি সকালে নাস্তা খেয়ে এসে, পাহাড়তে নেমে ঝর্ণা দেখছি। এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমরা আগে দুপুরে খাওয়া দাওয়া করবো। এরপরে আমরা অন্য স্পটে, অন্য জায়গায় ঘুরতে যাব। ফিরে আসার পথে এক জায়গায় আমরা দেখলাম ঘাট বাঁধানোর মতো সিঁড়ি দিয়ে করে রাখছে, ওখানে আসলাম। ওখানে এসে কিছু ছবি তুললাম, দেখলাম ওখানে সাগরের ভিউটা খুব সুন্দর লাগতেছিল। ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওখান থেকে আমরা সবাই ছবি তুলে আবার গাড়িতে করে আমরা রওনা দিয়ে দিলাম। ঢালাই করা জায়গাগুলো খুব সুন্দরই লাগে। ঢালাই বলছে, আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। এখন নিচে আমরা নেমে আমি গাড়ির দিকে চলে আসতেছি। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই গাড়িতে আছে। আমরা এখন সোজাসুজি কলাতলি চলে যাব। কলাতলি যেয়ে যে কোনো হোটেলে আমরা দুপুরে খাবারটা সেরে নেব। আবার সেই পাহাড় এবং সাগরের ভিউ দেখতে দেখতে আমরা কলাতলির দিকে চলে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। হিমছড়ি ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।